খুশি হলাম আমাদের মাঝে আমাদের কাউন্সিল ইউনিয়ন বিএনপির সভাপতি এসে উপস্থিত হয়েছেন। আমরা আশা করছি ছেড়ে দিয়েছিলাম যে তারা আসতে পারবে না সময়ের কারণে, কিন্তু আমাদের মাঝে আসছে, আমরা তাতে খুশি পেলাম। আগামীতে এই কাউজানি ইউনিয়ন ছাত্র দলকে আমরা এমন পর্যায়ে দেখতে চাই যেই পর্যায়ে গেলে অ্যাডভোকেট আহমেদ আজম খান নিজে এসে বলবে যে তোমরা উপজেলা ছাত্র দলের নেতৃবৃন্দ কাউজানি ইউনিয়নকে এমন ভাবে সাজিয়েছ যে এক ডাকে 100 পোলাপান 200 পোলাপান আমার পিছনে আসে। আমরা এইরকম নেতৃত্ব দেখতে চাই। আমরা কাউজানি ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড থেকে দুইজন করে আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দ আপনারা বের করে দেন। আপনারা যদি 2 জন করে বের করে দিতে পারেন, ওর 2 জন বন্ধু আছে, তাহলে 4 জন হবে। একটা ওয়ার্ড থেকে 4 জন করে পোলাপান আসলে আমাদের ছাত্র দলের কিন্তু অটোমেটিক ছাত্র দলের নেতৃত্ব বেড়ে যাচ্ছে। বিগত 17 বছর ফ্যাসিস্ট হাসিনার আমলে আপনারা দেখেছেন ছাত্র দল কি ভূমিকা পালন করেছে। ছাত্র দল মৃত্যুর উপর দাঁড়িয়ে মুক্তির স্লোগান দিয়েছে। আপনারা দেখেছেন ছাত্রলীগের ভূমিকা কি। ছাত্রলীগ কিন্তু ত্যাগের রাজনীতি করে নাই, ছাত্রলীগ করেছে ভোগের রাজনীতি, আর ছাত্র দল করেছে ত্যাগের রাজনীতি। আজকে মূলত আমাদের এখানে আসা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সবাই জানেন বাসাইল সখীপুরের কৃতি সন্তান, বাসাইল সখীপুরের মাটির মানুষের নেতা, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খান টাঙ্গাইল 8 বাসাইল সখীপুর থেকে এমপি নির্বাচন করবেন। স্বাধীনতার 55 বছর হয়ে গেছে, আমরা বাসাইল থেকে কোনো এমপি বানাতে পারিনি। আমাদের ব্যর্থতা, আমাদের কষ্ট লাগে এটা। আমাদের বাসাইলের ছেলে মহান সংসদে যে নিয়ে আমাদের দুঃখের কথা কষ্টের কথা বলতে পারে না। অন্য এলাকায় দেখেন, অন্য এলাকার থেকে এসে এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছে, কিন্তু আমাদের ছেলে হতে পারে না। এইবার একটা সুযোগ আমাদের ছেলেকে আমাদের এমপি বানাতে হবে। আমাদের দুঃখের কথা বলবো, আমরা দেখেছি বাইরে থেকে ভাষা বলা হয়েছে, এই ভাষার সখীপুর থেকে এমপি হয়েছে। আমরা কোনো ভাষা বলা এমপি হিসেবে দেখতে চাই না। আমরা আমাদের ছেলে, আমাদের গর্ব অ্যাডভোকেট আহমেদ আজম খানকে ভাষার সখীপুর থেকে এমপি হিসেবে দেখতে চাই। আপনার কি বলেন? আপনার জন্য দুঃখের কথা আমাদের কেন বলো আপনারা চান না? এর জন্য আমাদের কি করতে হবে? একটা দলের মূল শক্তি ছাত্র দল প্রতিষ্ঠিত করেন তৎকালীন প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি মনে করেন বিএনপিকে আরো শক্তিশালী করার জন্য আরেকটা সংগঠন প্রয়োজন। সেই সংগঠনের নাম হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। 1979 সালে 1 জানুয়ারি ছাত্র দল প্রতিষ্ঠা করেন তৎকালীন প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা গর্ববোধ করি আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা তার আদর্শে ধরে রাজনীতি করব। আমার নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান। আগামীতে জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ভাইয়েরা আমাদের। আমরা বাসাইল সখীপুরের মানুষ মিলিত হয়ে আমরা যেমন কাউজানি ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক ভোট দিয়ে অ্যাডভোকেট আহমেদ আজম খানকে জয়যুক্ত করি। এই লক্ষ্যে আমাদের ছাত্র দলের কাজ করতে হবে ভাইয়েরা। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তরুণের আহমেদ তারেক রহমান জিন্দাবাদ, বাসাইল সখীপুরের গর্ব, বাসাইল সখীপুরের নয়নের মণি অ্যাডভোকেট আহমেদ আজম খান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ।